সাকিবের নির্বাচন কভার নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হয়ে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। দেশের অনেক সাংবাদিকের মতোই তখন তারকা এই ক্রিকেটারের নির্বাচন কভার করেছিলেন তৎকালীন এফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছিলেন তিনি। এখন সেই ছবি ফেসবুকে ফলাও করে প্রচার করছে পতিত শেখ হাসিনার আওয়ামী লীগের কর্মীরা। সেই ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে সাকিবের নির্বাচন কভারের ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল। প্রেস সচিব তার পোস্টে লেখেন, আমি জানি মাদার অফ হিউম্যানিটি যুগের ১৬ বছরে আমি কি করেছি। ফেসবুকে আমার যেকোনো ছবি এবং মন্তব্য খুঁজে বের করতে আপনাকে স্বাগত। আপনার এই কাজটি আমার স্মৃতিগুলোকে পুনরুজ্জীবিত করবে এবং একদিন আমাকে একটি বই লেখার কাজে সহায়তা করবে। সাকিবের নির্বাচন কভার করা নিয়ে প্রেস সচিব আরও লেখেন, সাকিব আল হাসানের নির্বাচন কভার করার জন্য ২০২৩ সালের ডিসেম্বর মাসে মাগুরা ভ্রমণের ছবিগুলো বালবট বাহিনী এবং আপা ভক্তরা শেয়ার করছে। তাদের দাবি অনুযায়ী আমি সাকিবের সঙ্গে পুরো একটা দিন কাটিয়েছি এবং তার নির্বাচন নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন তৈরি করেছি, যার ফলাফল নাকি সন্দেহাতীত। তিনি আরও বলেন, আমরা তার প্রচারণায় তাকে অনুসরণ করেছি। মাঝে মাঝে থেমে ভোটারদের সাথে কথা বলেছি এবং প্রচারণার ছবি তুলেছি। সাকিবের পোস্টার সর্বত্র ছিল, চায়ের দোকানে, রাস্তার উপর ঝুলে, প্রতিটি দেয়ালে সাঁটানো। তবে অন্যান্য প্রার্থীদের, বিশেষ করে বাংলাদেশ কংগ্রেস পার্টির এক নেতার কয়েকটি পোস্টারও দেখা গিয়েছিল, যা ৭ই জানুয়ারি ২০২৪ সালের কারচুপি নির্বাচনে বিরোধী দলের উপস্থিতির প্রতীক ছিল। শফিকুল বলেন, তার সাংবাদিকতা জীবনে হাজার হাজার ছবি তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় ২০১১ সালে যোগদানের পর থেকে আপনি যদি আমাকে অনুসরণ করে থাকেন, তাহলে দেখবেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন চরিত্রের সঙ্গে রয়েছি। গত বছর একটি অস্থায়ী মুজিব জাদুঘরে পেঙ্গুইন জ্যাকেট পরে তোলা আমার কিছু ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবিগুলোকেও কেউ ইচ্ছাকৃতভাবে ব্যবহার করে আমাকে জনশত্রু বানানোর চেষ্টা করেছিল। পোস্টের শেষে তিনি পুনরায় বলেন, আমি জানি মাদার অফ হিউম্যানিটি যুগের ১৬ বছরে আমি কি করেছি। আমার ফেসবুক ঘেঁটে যেকোনো ছবি ও মন্তব্য বের করতে পারেন, আমি বরং কৃতজ্ঞ হব। এটা আমার একদিনের বই লেখার কাজেও লাগবে। এর আগে সাকিবকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট দেন শফিকুল আলম, যেখানে তিনি বলেন, সাকিবের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত কেবল একটি ভুলই নয়, এটি ছিল বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, রাজনীতিতে সাকিবের অংশগ্রহণ কোনো অন্যায় নয়, বরং এটি তার সাংবিধানিক অধিকার। কিন্তু মূল প্রশ্ন হল, তিনি কাদের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। সেই সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল, গণহত্যা, গুম, মিথ্যা মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি, এমনকি ব্যাংক ডাকাতি, সব মিলিয়ে এটি একটি নৈতিক বিপর্যয়ের সিদ্ধান্ত। সাকিব কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নেননি, তিনি একটি তদন্তাধীন শাসনের পাশে দাঁড়িয়ে নীরব সমর্থন জানিয়েছেন, বলেন প্রেস সচিব।